খুলনায় ডিবি পুলিশ ও ছাত্রদলের পরিচয় চাঁদাবাজি ও লুটের অভিযোগে বৃহস্পতিবার রাতে জনতার ঘেরাও করে রাখা বাড়ি থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল 4 যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে লুণ্ঠিত মালামাল। কেএমপি পুলিশের পক্ষ থেকে মিডিয়া সেলের এডিসি আহসান হাবিব জানান, তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা মহানগরীর আন্দিরঘাট রোডের বাসিন্দা ইকতের উদ্দিন সুমন ঢালির দাবি, তার বাসায় 4 যুবক প্রথমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢোকে। এরপর নিজেদেরকে ছাত্রদলের পরিচয় দিয়ে বলে, তুই অনলাইনে জুয়ার বোর্ড চালাস, আমাদেরকে 4 লাখ টাকা চাঁদা দিতে হবে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তারা বাড়ির লোকজনকে মারপিট করে। 2 জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, একটি ল্যাপটপ ও 3টি মোবাইল ছিনিয়ে নেয়। দোকান থেকে এখানে আসছিলাম, তখন দেখি উপরে বিকট শব্দ হওয়ার কারণে আমি উপরে গেছি। উপরে যাই দেখেছি যে ওনাকে মারধর করে চোখ মুখ ফুলাই গেছে। আমি জিজ্ঞেস করছি, আপনারা কি? বলে আমরা ডিবি। আমি বলছি ডিবিটা কাট দেন। বলে তোমার কাট দেখার বয়স হয়নি, তুমি যাও বাসায় চলে যাও, তুমি যে জায়গায় সেই জায়গায় চলে যাও। এরপরে ভিতরে যখন আরো আমি জিজ্ঞাসাবাদ করতেছি, তখন বলে যে আমি ছাত্র দলের সভাপতি, ছাত্র সমন্বয়ক, এছাড়াও বলে যে সে বিএমপির নেতা। তখন আমি বলি কি যে আপনাদের কার্ড নাম, তার নাম আমার যে বলেছে তার নাম রাফি, মোটা করে যে তার নাম রাফি। আমি বলছি আপনার কার্ড দেন। সে কার্ড দেখাইতে পারে না, 2 বছর আগের কার্ড দেখাইছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স প্রথম দরজা নক করে খুলছে। খোলার পরে বললো যে আমরা ডিবি থেকে আসছি। তখন ও দরজা খুলেছে, বললো যে এখানে নাকি জুয়ার আসর হয়। তো বললো না স্যার, এখানে কিছু হয় না। তারপর ওর ঠেলে ওই রুমে নিয়ে গেছে, ভিতরের রুমে নিয়ে গেছে। নিয়ে ওখানে আটকায় প্রথম ওর মারছে, অনেক মারছে। মারার আর ওর কিছু স্বর্ণ ছিল, সেই স্বর্ণগুলো নিচে 2 লাখ টাকা দাবি করছে। পরে লোকজন আশপাশের লোকজন জানাজানি হওয়ার পরে আসে। এক পর্যায়ে সুমন ঢালির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা অভিযুক্তদের ঘরের ভিতরে আটক রেখে 999-এ কল করে। সংবাদ পেয়ে সোনাডাঙ্গা থানার পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায়। থানা পুলিশকে সহযোগিতা করতে ছুটে আসে সেনাবাহিনীর সদস্যরা। এডিসি দক্ষিণ হুমায়ুন কবির জানান, আসামিদেরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। ডিবির পরিচয় দিয়ে এখানে ডিবির পরিচয় দিছে, তারপর সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক সমস্ত পরিচয় দিছে। এর বাড়ি এসে ঢুকছে, সোনা গলায় সব দিয়েছে। তারপরে দরজাকে মারপিট করছে। এই পরবর্তীতে সংবাদ পেয়ে পুলিশ আসে। এরা 4 জন। এরা বিভিন্ন বলে যে ছাত্র পরিচয় দিছে, এরা বলে যে সমন্বয় করে নাকি পরিচয় দিছে। গ্রেপ্তারকৃতরা সকলেই ছাত্র। তাদের মধ্যে রয়েছে খুলনার সরকারি সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা, বাগেরহাট পিসি কলেজের 2য় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ, সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্র সালাউদ্দিন ও রিফাত পারভেজ রাফি। তারা সাতক্ষীরা ও খুলনার বাসিন্দা। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।